আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ 1 মাস পরে আসলাম জমিতে দর্শন দিতে, দেখি কেমন ধান হয়েছে। লাগিয়ে রেখে গেছিলাম, দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে, এই যে আমার একদম হাঁটু পর্যন্ত। তো বাইরে এত পরিমাণ রোদ, এর কারণে মূলত ছাতাটা নিয়ে বের হয়েছি। 1 মাস পরে এসে আমি অবাক, কারণ ধানের যে পরিমাণ গ্রোথ হয়েছে আসলে সেটা দেখার মতো। আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায়, দেখেন কতটুক পরিমাণ, আমার হাঁটু পর্যন্ত, হাঁটুর ওপর পর্যন্ত চলে এসছে ধান। মোটামুটি আর 1 মাসের মধ্যে ধানগুলো কাটা আশা করি আর 1 মাসের মধ্যেই খোলা টোলা ধান নেয়ার খোলা রেডি করে ধান কাটা শুরু করতে হবে। তো আপনারা জানেন কি পরিমাণ ধান হয় আমাদের এই চলনবিল সিংড়াতে। দেখতে পাচ্ছেন মাঠের কোনো অনন্ত নেই, পেছনে শুধু দেখতে পাবেন ধান। মানে এই যে পুরোটা দেখতে পাচ্ছেন, পুরোটাই আসলে ধানে ভর্তি। এই পেছন দিয়ে আছে কিছু ভুট্টা, এদিকে গ্রাম, আর এদিকে পুরো মাঠ চলে গেছে বিলের পর বিল, বিলের পর বিল, মানে জমির পর জমি। এই জমির আসলে কোনো শেষ নেই। বের হলাম অনেকদিন পর মাঠে এসে, ভালোই লাগছে, কারণ শহরে থাকলে এই ফিলটা পাওয়া যায় না। এই যে দেখেন বাতাসে পাতা নড়ছে, প্রকৃতির মাঝে একটা আলাদাই আনন্দ অনুভব করি। আপনারা যদি শহরে থাকতে থাকতে বোর অনুভব করেন, তাহলে অবশ্যই গ্রামে আসবেন এবং এই প্রকৃতির মাঝে এসে একটু সময় কাটাবেন, আশা করি ভালো লাগবে অবশ্যই। তো দেখেন কি অবস্থা প্রকৃতির মাঝে, আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। হেভি পরিমাণ কিন্তু রোদ বের হয়েছে আজকে। পেছন দিয়ে দেখেন, হাতে কিন্তু এটা আমার শঙ্কর ছাতা, বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড। তো আশা করি আপনাদের সবার ভালো লাগলো ভিডিওটা। ধানের কিভাবে এর পরবর্তীতে ধানের শীষ বের হচ্ছে, এই যে এই জমিটাতে একটু লক্ষ্য করুন, ধানের কিন্তু শীষ বের হওয়া শুরু হয়ে গেছে। তার মানে ধান এটাতে আর মোটামুটি 1 মাস, 1 মাসের মধ্যে আমরা 15 দিনের মধ্যে এটাতে ওষুধ দিব, এমিস্টার টপ। এটা দিলে আসলে ধানের রং ভালো হয়, এবং পোকানাশকের জন্য অনেকেই ওষুধ এখনই দেওয়া শুরু করে দিছে, আমরাও দিব। তো জমিটাকে পরিদর্শন করতে আসলাম কি কি, এরপরে যাব উপজেলা নির্বাহী অফিসে গিয়ে, আপনার হচ্ছে যে মানে উপজেলা কৃষি অফিসে গিয়ে যিনি আমাদের স্যার আছেন ওনার কাছ থেকে কিছু পরামর্শ নিব, যে এই সময় জমিতে কি ধরনের কীটনাশক দিলে ধানের জন্য আসলে ভালো হবে। তো আপনারা আপনাদের নিয়ারেস্ট, মানে হচ্ছে আপনাদের পাশাপাশি যেই উপজেলা অফিসটা আছে ওইখানে গিয়ে, বা আপনাদের ইউনিয়ন পরিষদের যে বিএস, হ্যাঁ, ওনার কাছে গিয়ে বলবেন যে আমাদের জমিতে এরকম একটা অবস্থা, যে ধানের শীষ বের হচ্ছে এই পরিমাণে, আমরা এই পর্যায়ে আমরা কি ওষুধটা আসলে স্প্রে করতে পারি, তাহলে আমাদের ধানের জন্য ভালো হবে। তখন উনি আসলে বলে দিবে যে আপনারা এমিস্টার টপ দেন বা রিডোমিন গোল্ড, যেটাই হোক, সেটা আপনাদের এলাকার ভিত্তিতে ধানের জাতের উপর নির্ভর করে তিনি দিবেন। তো ভালো থাকবেন সবাই। এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ধান পাকার পরে। আশা করি সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।